ভারতের জাতীয় নিরাপত্তাকে ফাঁকি দেওয়া এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতের প্রশাসন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে প্রকাশিত এক রোমহর্ষক ঘটনায় জানা গিয়েছে, ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে, যিনি বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে দীর্ঘদিন ধরে ভারতের নাগরিকদের মতো করে আধার কার্ড, ভোটার আইডি ও পাসপোর্ট তৈরি করে দিচ্ছিলেন বাংলাদেশি নাগরিকদের। এই বাংলাদেশি নাগরিকের নাম আজাদ মল্লিক ওরফে আহমেদ হোসেন আজাদ। তার কর্মকাণ্ডের বিস্তৃত এতটাই গভীর ছিল যে তাকে ধরতে পশ্চিমবঙ্গের 7টি জায়গায় একযোগে তল্লাশি চালাতে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। তল্লাশির সময় তার কাছ থেকে 13,45,000 টাকা নগদ, একাধিক ডিজিটাল ডিভাইস এবং বিপুল পরিমাণে নথিপত্র উদ্ধার করা হয়। জানা গেছে, আজাদ বহু বছর ধরে ভুয়া আধার, পাসপোর্ট এবং ভোটার কার্ড বানিয়ে দিতেন বাংলাদেশি নাগরিকদের, যারা বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছে। অনেকের মতে আজাদ শুধু সাধারণ অনুপ্রবেশকারীদের জন্য নয়, বরং বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী নেতাকর্মীদের ভারতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিতেন। তিনি তাদের অবৈধভাবে আধার কার্ড, পাসপোর্ট ও অন্যান্য সরকারি নথি তৈরি করে দিতেন, যাতে তারা ভারতীয় পরিচয়ে বসবাস চালিয়ে যেতে পারে। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আজাদের পরিবার এখনো বাংলাদেশে অবস্থান করছে। তার স্ত্রী মাইমুনা আক্তার ও 2 ছেলে ওসামা বিন আজাদ এবং ওমর ফারুক সবাই বাংলাদেশি নাগরিক। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আর আজাদ মাঝে মধ্যেই সীমান্ত পেরিয়ে দেশে ফিরে যেতেন পরিবারের সঙ্গে দেখা করতে। আজাদের নামে মল্লিক ট্রেডিং কর্পোরেশন নামক একটি প্রোপাইটারশিপ ফার্ম ছিল, যার মাধ্যমে তিনি কালো টাকা সাদা করতেন বলে অভিযোগ। সেই সঙ্গে তিনি হাওলা কিংবা অর্থ পাচার চক্রের সঙ্গেও জড়িত ছিলেন এবং বেআইনিভাবে মুদ্রা বিনিময়ের কাজ করতেন। 2018 সাল থেকে 2024 সালের মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ নগদ অর্থ জমা হওয়ার প্রমাণ পাওয়া গেছে। ভারতীয় পরিচয়পত্র পেতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে টাকা নিয়ে এই পরিচয়পত্র বানিয়ে দিতেন তিনি। আজাদকে 13 দিনের ইডি হেফাজতে পাঠিয়েছে কলকাতার বিশেষ পিএমএলএ আদালত। সামিউল জয়, একুশে টেলিভিশন।